সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই মোটামুটি। তো আমি আসছি হলো সারাকে স্কুলে দিয়ে একটু এই সাইডে ঘুরতে আসছি। ঘুরতে বলতে না, একবারে ঘুরতে না, কিছু কাজও আছে, হয়তো হাঁটাহাঁটিও করার আছে। এখন বাজে 11টা। যাই হোক, ওই স্কুল অনুযায়ী আমি আর কি হাঁটতে পারি। তো এখন একটু বেরিয়েছি আর কি, ওর স্কুলে দিয়ে আসছি সবাইকে। আজকে একটু গরম পড়ছে, আবার আবহাওয়া মেঘলাও আছে, আবার মাঝে মাঝে রোদ উঠে, ওভাবে চলতেছে। তো আমি আসছি মূলত একটু হাঁটবো, তারপর এখান থেকে ফুল নিয়ে যাবো পূজা করার জন্য। এই যে বিল্ডিংটা হলো ইসলামিক ফাউন্ডেশন। আমি ফুল নিব, তো দেখাই আপনাকে ফুলটা কোথা থেকে নিয়ে আমি। এই যে এই ফুলটা এখন আমাদের এই এলাকার বিখ্যাত, প্রচুর আছে এই এলাকাটা। এই ফুল গাছ অনেক, আর আছে যে হলুদ ফুল। হলুদ ফুল গাছ ফুল কম আছে। তো ওইগুলো না নিয়ে আমি এগুলো নিবো, ওইগুলো নিবো, সংগ্রহ করার সহজ হবে। নিচা গাছ তো, বেগুচা গাছ। এক সময় আবার ওই 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 ফুল দিয়ে এগুলো হয়েছে, তখন আবার এগুলো ধরছিল না। এখন আবার এইগুলো ফুল ফুটছে প্রচুর পরিমাণে। যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছ থেকে এই ফুলটা পাওয়া যাচ্ছে। গতকাল সারা রাত জাগা হয়েছে প্রায়। কারণটা তো আপনারা, কালকে অবশ্য সবাই জাগছে, সেটা ঠিক আছে। সেমিফাইনাল খেলা গেল আর্জেন্টিনা আর ইংল্যান্ডের। তবে আমি এইবারে একটা মানে অবাক হয়ে গেলাম যে এই খেলা নিয়ে আর্জেন্টিনা কিভাবে ফাইনালে উঠে গেল, মানে এটা ভাবতে অবাক লাগে। আমার বিশ্বাস হচ্ছিল না প্রথম দিকে যে এই খেলা নিয়ে যাইতে পারবো না। আমি মনে হয় খুব বেশি দূর না, কোয়ার্টার ফাইনাল যাবে। তা তো মানে অন্যরকম খেলা খেলতেছে। সে তারা খেলেই 20 মিনিট, ওই 20 মিনিটে মানে যা দরকার তা ছিনিয়ে নিতেছে একদম। অবাক কাণ্ড হয়ে যায়, মানে ওই 20টা মিনিট যে খেলে ওরা, লাস্ট 20 মিনিট মানে একদম প্রতিপক্ষকে বিধ্বস্ত করে দেয়। যাই হোক, আর্জেন্টিনার সাপোর্টার যেহেতু, আর্জেন্টিনা খেলা তো ভালোই লাগে। ফাইনালে উঠছে, আশা করি কাপও নিয়ে নিতে পারবে সম্ভবত। না, আবার বলা যায় না খেলা যদি না উঠে, খেলা তো আসলে এক এক মানুষের এক এক সময় উঠে। খেলা তো ওই প্রতিটা ম্যাচে, গত 3টা ম্যাচই দেখলাম যে 20 মিনিটই খেলে ওরা, 20 মিনিটেই ওরা খেলা মানে উইন করে নেয়। যাই হোক, দেখা যাক এইবারও পারে কিনা। আরেকটা ম্যাচই তো, পারলে তো হয়েই গেল। না পারলেও আফসোস নাই, কারণ অনেক দূর আসছে। আর মেসিরও মনে হয় এটা শেষ খেলা হবে। যাই হোক, মেসি একটা ভালো জায়গায় আইনে খেলাটা শেষ করব, আমার কাছে যেটা মনে হয়। যাক, দেখা যাক। আপনারা সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন আর্জেন্টিনা কাপ নিতে পারে। আমরা সেটাই চাই। ভালোই লাগে, মানে আগে তো আমরা ম্যারাডোনার খেলা দেখছি, আর মেসির খেলা দেখলাম। কেউ কেউ উঠছে কিন্তু কম না, ম্যারাডোনাও ভালো খেলতো। ম্যারাডোনার খেলা মিচ্ছকে দেখছি, ভালো লাগছে। মিচ্ছকে বলতে টিভিতে দেখছি আর কি, ওইটাই। তো মেসিও ভালো খেলতেছে, ভালো লাগতেছে দেখতে। এমনিতে আমি ক্লাব ফুটবল খুব একটা দেখি না, তার জন্য মেসির খেলা অতটা নেই। ওই বিশ্বকাপ এলে একটু খেলাটা দেখি ফুটবল, এমনিতে ক্রিকেট খেলা বেশি দেখি। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে জানাবেন। আর এই যে এই বিল্ডিংটা দেখতেছেন, এটা সম্ভবত আমি শুনছি আইডিবি ভবন, মানে আমাদের যে বিসিএস কম্পিউটার সিটি আছে, মানে কম্পিউটার মার্কেট যেটাকে বলে, সেইটারই আরেকটা মানে শাখা। বিল্ডিংটা ওই আদলেই করছে, সুন্দর করছে, দেখতেও ভালো লাগতেছে, পাথর ঢালাই। যাই হোক, ফুল টুল তোলা শেষ, আমার হাঁটাহাঁটিও শেষ। এখন বাসার দিকে যাব বলতে একদম সারাকে স্কুল থেকে নিয়ে যাব আর কি। সারার ছুটি হয়ে যাবে এখন, তো পরীক্ষা চলতেছে। ছুটি হইলে ওর নিয়ে কিছু হালকা পাতলা টুকিটাকি কিনা কাটা করতে পারি, নাও করতে পারি। ওখান থেকে হাইটে 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 আস্তে আস্তে, আমার এখান থেকে সারার স্কুলে যাইতে 30 মিনিট লাগে, অনেকটা সময় লাগে। যাই হোক, এখান থেকে এখন হাইটে হাইটে
যাব আর আপনাদেরকে আমাদের এখানকার পরিবেশটা দেখাবো। আজকে আজকে দিনটা একটু অন্যরকম, মানে এই দেখা যাচ্ছে রোদ উঠতেছে, আবার এই হঠাৎ করে এই বৃষ্টি বৃষ্টি ভাব, মানে বর্ষার সিজনের আবহাওয়া যেরকম থাকে আর কি সেরকমই। এই জায়গাটায় আপনার আমাদের সকালবেলা আর হইলো বিকেলবেলা, এই দুইটা বেলায় খুবই বিজি থাকে। সকালবেলা হলো মানুষ হাঁটাহাঁটি করার জন্য আসে, খুবই সুন্দর একটা পরিবেশ থাকে, হাঁটা সবাই হাঁটে এবং গাড়ি ঘোড়া কম থাকে, অনেকটা গাড়ি ঘোড়া বেশি, এই সময়টা একটু গাড়ি ঘোড়া বেশি থাকে, তাতেও সমস্যা নেই। আর এই সন্ধ্যার সময় তো আপনি হাঁটতে পারবেন না, এতটা মানুষ এখানে আসে, মানে খাবারের দোকান, মানুষ হাঁটতে আসে আর কি। খাবারের দোকানগুলোর জন্য মানুষের আসে আর কি। মানুষ খাই, মানে সন্ধ্যার সময় একটু হাঁটাই করে, আবার খাওয়া দাওয়া করে, পোলাপান বিশেষ করে আমাদের সারা ঈশান্ত এখানে আসার জন্য পাগল হয়ে যায়। এই যে দেখেন ফুল গাছ, এখানেও মানে এই ফুল গাছগুলো এই এই রাস্তাটায় অনেকগুলো আছে। এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে, মানে আমরা যারা হিন্দু পূজা টুজা করি তাদের জন্য খুবই ভালো হয়েছে, কারণ প্রচুর ফুল ধরে এগুলোতে। কিন্তু অন্য একটা ফুল আছে না, হলুদ ফুল, ওই হলুদ ফুলটাও ধরে কিন্তু সবসময় ধরে না, যেমন যেমন নাই বললেই চলে। তো যাই হোক, এখন এই যে যাবো গা, এখান থেকে হেঁটে হেঁটেই যাবো। আমার হাঁটাও হইলো, ঘোরাও হইলো, আপনাদের সাথে কথা বলা হইলো, একটু ভিডিও হইলো, আপনারাও দেখলেন ঢাকার এই আমাদের আগারগা তালতলাটা কেমন। ঠিক আছে, এইখানে একটা তাল গাছ দেখা যাচ্ছে, কে বা কারা লাগাইছে। তাল গাছটা আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগে। তাল গাছ নাকি, নাকি অন্য কিছু? ঢাকার রাস্তায় কিন্তু অনেক কুকুর আছে। যে কুকুরগুলো, একটা জিনিস আমি দেখলাম, ওরা কিন্তু কামড় দেয় না মানুষ, খুবই শান্ত, কাজ দেখাইতে যাবেন কিছু বলবো। কিছু কিছু লোক আছে ওদেরকে খাওয়ায়, ওদের খাওয়া অভাব হয় না তেমন একটা, কারণ হলো প্রচুর খাবার, এদিকে খাবারের দোকান হয়তো, যার কারণে অভাব হয় না, সবাই দেয় কম বেশি। আবার অনেকে ওই যে মুরগির দোকান থেকে, তারা যারা মুরগি জবাই টবাই করে ওইখান থেকে ওই যেগুলো ফেলে দেয় ওরা, ওগুলো সংগ্রহ করে এনে ব্যাগ করে ওদেরকে দেয়। কলাগুলো তো কিনে বেড়ে গেছে, কলা ঠিক না, কাটায় মুশকিল হবে। আস্তে আস্তে বাসার দিকে যাবো। বাজার শেষের দিকে, সবাই ব্যবসায়ীরা সব গুটিয়ে ফেলতেছে, একটু পরে জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যাবে। অবশ্য আরো আগেই হওয়ার কথা, 12টা বেজে গেছে, সবাই নিয়ে যেতেছে যার যার জিনিসপত্র, বেশিরভাগ কিনে মাছ, সবজিটা গেছে গা, মাছটা রয়ে গেছে, মাছ মাংস। আমরা চালায় না এমনভাবে। তো হাঁটতে হাঁটতে আমি তালতলা মন্দিরের কাছে চলে আসছি। আজকে তো আমাদের রথযাত্রা, তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। পরীক্ষা কেমন হয়েছে?
খারাপ হয়েছে কেন মা কি কয় না তিনটা চেঞ্জের কারণ বকা খাবি কইলেই ওই পড়াশোনাই খারাপ হয়েছে খারাপ হইলেও সমস্যা নাই আবার ভালো হবে তাই না একবার খারাপ হইলে কি সারা জীবন খারাপ হইব খারাপ হইলেই তো আবার ভালো হইব যাই হোক এখন বাসায় যাইতেছি এই তো বাসায় চলে আসলাম আর কি বাজার করলাম এই যে এটা হইলো ধনিয়া আর এটা হইলো সয়াবিন গোটা নিরামিষের জন্য আনা হয় আর কি নিরামিষ 2 দিন খাই তো 2 দিনে আমাদের এই খাবারটা ভালো লাগে সয়াবিন খাওয়া ভালো খুব পুষ্টিকর আজকে জগন্নাথ দেবের রথযাত্রা তো সেই প্রসাদ অবশ্য আমি আনি নাই বাবা নিয়ে আসছে আমার জন্য মানুষ সবার জন্য পাঠিয়েছে খিচুড়ি প্রসাদ আমাদের এই তাওতলা মন্দিরে খেয়ে প্রসাদটা তো স্বাদ হয়েছে খিচুড়ি প্রসাদ সাথে লুচি মিশিয়ে দিছি সবাইকে রথযাত্রার শুভেচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল